আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে। এই ক্ষেত্রে প্রথমে আমি চাকরি নিয়ে কথা বলবো। এই সময়ে জাতক জাতিকাদের কর্মভাগ্য অত্যন্ত ভালো থাকবে। চাকরির অধিপতি মঙ্গল মাসের শুরুতেই সম্পত্তির ঘরে গিয়ে বসছে, এই কারণে চাকরি বাকরি থেকে আর্থিক যে লাভ বা আর্থিক যে প্রাপ্তিযোগ সেটা কিন্তু অনেক বেশি। এছাড়াও একাদশপতি মঙ্গল সে দ্বিতীয় ঘরে থাকছে, কিন্তু সেখানে নিঃস্বস্থ ভাবের কারণে জাতক জাতিকারা এই সময়ে মানুষকে আর্থিকভাবে সহায়তা করবে এবং অন্যদেরকে ঋণ দেওয়ার কারণে, ধার দেওয়ার কারণে সে আর্থিকভাবে অনেক সময় টানাপোড়েনের ভিতরে থাকতে পারে। এছাড়াও তার কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো। কর্মের ঘরে রাহু রয়েছে, যার কারণে নানান দিক থেকে অপরচুনিটি সে পাবে। এই কারণে বিভিন্ন কাজে সে অর্থ বিনিয়োগ করতে চাইবে, সেই কারণে তাকে অন্যদের কাছ থেকে ধারও নিতে হতে পারে। আবার আর্থিক কষ্টের ভিতরেও তাকে পড়তে হতে পারে। তার অর্থের আয় যথেষ্ট থাকবে, কিন্তু বিভিন্ন কাজে বিনিয়োগ করার কারণে মাঝে মাঝে তাকে আর্থিক কষ্টে পড়তে হবে। মিথুনের অধিপতি বুধ সে পুরোটা মাস জুড়েই মিনে থাকবে এবং এই মিনে যেহেতু তার কর্মঘর, এই কর্মঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারবে এবং তার এই ক্রিয়েটিভিটি মিথুনের জাতক জাতিকাদেরকে নানানভাবে সহায়তা করবে। আদ্রা নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে রাহু। রাহু এবং বুধ একই ঘরে অবস্থান করবে এবং দশম ঘরে অবস্থান করবে, যা অত্যন্ত শুভ হয়ে গেল। এবং মাসের পুরোটা সময় জুড়েই দেখা যাচ্ছে রাহু, শনি, বুধ, শুক্র এই সবগুলো গ্রহ মীন রাশিতে রয়েছে। রবি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এখানে থাকবে, যার কারণে একটা সমন্বিত ফল জাতক জাতিকারা আশা করতে পারে। মাসের শেষ ভাগে জাতক জাতিকাদের ভাগ্য আরও বেশি ভালো হয়ে যাবে, কারণ এই সময়ে তারা তাদের যে বিনিয়োগের যে জায়গাটা, সেই জায়গা থেকে রিটার্ন পাওয়া শুরু করবে। আবার তাদের যে দক্ষতা, হাত যশ, অর্থাৎ যারা হাতের কাজে পারদর্শী, তারা সেইখান থেকেও আয় করতে শুরু করবে মাসের শেষ পর্যায়ের দিকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি একাদশ ঘরে যাওয়ার কারণে জাতক জাতিকাদের আয় ভাগ্য আরও বেশি ভালো হয়ে যাচ্ছে। তো চাকরি বাকরির ক্ষেত্র থেকে দেখা যায় যে জাতক জাতিকারা নানানভাবে লাভবান অবশ্যই হবে। ব্যবসা ভাগ্য কেমন? ব্যবসার অধিপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে, যার কারণে বৈদেশিক ক্ষেত্র থেকে জাতক জাতিকাদের আয় হতে পারে এবং দশম দ্বাদশ ঘর বিনিময়ের কারণে জাতক জাতিকারা বৈদেশিক ক্ষেত্র থেকে অতিরিক্ত লাভ করতে পারবে। আবার যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যাবে, তাদের আবার লাভবান হওয়ার সম্ভাবনাটা এই সময় বেশি। দশম দ্বাদশ ঘর বিনিময় হলে অনেক ক্ষেত্রে অনেকের চাকরি বা কর্ম চলে যায়, আবার নতুন কর্ম পায়, এরকম সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। সুতরাং জাতক জাতিকাদের এই ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে। তবে তাদের কাজের অপরচুনিটি থাকবে অনেক বেশি। অধিকাংশ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা একাধিক কাজ পাবে এবং কোনটা রেখে কোনটা করবে এই সিদ্ধান্ত তারা নিতে পারবে না, সেক্ষেত্রে অন্যের সহায়তা তাদের নিতে হবে। তবে আপনি নিশ্চিত থাকেন, যদি আপনি কর্মক্ষেত্রে থেকে থাকেন তাহলে আপনার একাধিক কাজের অপরচুনিটি আসবেই আসবে। এখানে বিবাহ এবং প্রেম কোনোটাই এই সময় শুভ না। বিবাহ এবং প্রেমে এই সময় অবনতি দেখা যাবে। আপনাদের নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখাই মুশকিল হবে, আর নতুন সম্পর্কে যাওয়া উচিত হবে না, কারণ এই ক্ষেত্রে অর্থহানি যোগ রয়েছে এবং সেখানে নানান বিপত্তি বা ঝামেলা আপনারা দেখতে পাবেন। 60+ যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন, তারা এই সময়ে মাসের শেষ নাগাদ বা মাসের মাঝের সময়ের পর থেকে দেখবেন যে আপনাদের নানান দিক থেকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এছাড়াও আপনাদের যদি কোনো কর্ম থেকে থাকে, হাতের কাজে পারদর্শিতা থাকে, তাহলে আপনারা সেই ক্ষেত্র থেকেও যথেষ্ট অর্থ আয় করবেন। তবে শারীরিক কন্ডিশনটা ভালো না থাকার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে আপনারা যদি
যোগব্যায়াম বা মেডিটেশন প্রাণায়াম এগুলো করতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়, অথবা চিকিৎসাও নিতে পারেন। কিন্তু এই সময় আপনাদের হাসপাতালে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ হাসপাতালমুখী হওয়া বা ডাক্তারের সাথে সাক্ষাৎ হওয়া, এই প্রবণতাটা অনেক বেশি। ব্যস্ততা থাকবে এই সময় অনেক বেশি, কারণ মিথুনের অধিপতি বুধ এবং মিথুনের আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু দুইজনেই রয়েছে দশমে, এবং দশমে অন্যান্য গ্রহের সাথে যুক্ত থাকার কারণে প্রচুর ব্যস্ত সময় পার করবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা, এবং প্রত্যেকেই এই সময়ের ভিতর দিয়ে যাবে, এইটা একেবারে ওভারশিওর। কম্পিটিটিভ এক্সামে জাতক জাতিকারা এই সময় ভালো করবে, অনেকেই এই সময় চাকরি পাবে, কারণ দশমে এতগুলো গ্রহ সংযোগ মিথুনের জাতক জাতিকাদের জন্যই কেবল সম্ভব। অন্য কোনো রাশির জাতক জাতিকাদের দশম ঘরে এত গ্রহ নেই। আদ্রা নক্ষত্র মিথুনের মাঝের নক্ষত্র, যার কারণে তার ক্ষমতাটা অনেক বেশি, তার বলাবলটা বেশি, যার কারণে এই সময়ে আদ্রা নক্ষত্রের চাইতে অধিক শুভ কর্মক্ষেত্রে অন্য কোনো নক্ষত্র নেই। তো আদ্রা নক্ষত্র নিজেই দশমে আছে, মানে অত্যন্ত শুভ হয়ে গেল, এবং সেখানে বুধ এবং শুক্র যুক্ত আছে তার সাথে, যারা তার মিত্র, সাথে শনি রয়েছে, সেই ক্ষেত্রে বুদ্ধিমত্তা, কৌশল এগুলো যুক্ত হচ্ছে। নবমপতি শনি এখানে থাকার কারণে বাধা বিপত্তি সৃষ্টি করবে, কর্মকে পুনর্বিবেচনা করার জন্য একটা ঝামেলা সৃষ্টি করবে, তারপরে সেই ঝামেলা থেকেই আবার দৈব ভাগ্য সৃষ্টি করবে এবং ওই কর্মে আবার উন্নতি হবে। এ সময়ে সন্তান ভাগ্যটা শুভ নয়, অর্থাৎ যদি কারোর সন্তান হয় তাহলে সেই সন্তানের কুণ্ডলিটা ভালো হবে না। গ্রহ নক্ষত্রের পজিশনটা ভালো না থাকার কারণে, বিশেষত মাসের 1 থেকে 10 তারিখে জন্ম হলে ভালো থাকবে না, কারণ এখানে বিপরীত ধর্মী গ্রহগুলো একত্রে থাকার কারণে জাতক জাতিকাদের দুর্ভাগ্য যোগ রয়েছে। তো সন্তান গ্রহণ করাও ঠিক হবে না, কারণ এই সময়ে শুক্রাণু দুর্বল থাকবে, তার কারণে সন্তান ভালো হবে না, বা বিকলাঙ্গ বা থার্ড জেন্ডার এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এছাড়াও সন্তান সংক্রান্ত কোনো বিষয় এই সময় শুভ না, প্রেম শুভ না, বিবাহও শুভ না এই সময়ে। এইগুলো আপনাদেরকে একটু সতর্কতার সাথে এই বিষয়টা বিবেচনায় নিতে হবে। এছাড়া জাতক জাতিকাদের উচ্চশিক্ষার বিষয়ে বলবো, যারা পড়াশোনা করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চাই, তাদের জন্য বিষয়টা অত্যন্ত শুভ রয়েছে, কারণ নবমপতি দশম এবং দশম দ্বাদশ ঘর বিনিময় করে অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি করেছে, সেখানে চতুর্থপতি বুধও রয়েছে, অর্থাৎ উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চাইলে সেটা খুবই খুবই শুভ। এরপরে যারা সন্তানদের পড়াশোনা নিয়ে একটু চিন্তিত আছেন, তাদেরকে বলবো আপনারা সন্তানদের পড়াশোনার ব্যাপারে যদি একটু তদারকি করেন তাহলে ভালো হয়, কারণ এই সময়ে পড়াশোনার ভিতরে নানান বিষয় প্রবেশ করবে, যার কারণে কোনো বিষয় অ্যাকুরেট থাকবে না, যেহেতু পড়াশোনার যে অধিপতি তার সাথে অন্যান্য গ্রহ যুক্ত রয়েছে, সেই কারণে এই সমস্যাটা হবে। এবং চতুর্থে কেতু থাকার কারণে একটা কোনো কিছুতেই পুরোপুরি কনসেন্ট্রেট করতে না পারার যে সমস্যা, সেটা দেখা যাবে। এই সময়ে জাতক জাতিকারা সাংসারিকভাবে সুখী থাকবে না, কারণ তাদের ভিতরে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করবে, সবসময় একটা এমন ভাব থাকবে যেখানে সে অতৃপ্ত, সবসময় এরকম একটা ভাব থাকবে, এবং সংসারে সময় দিতে পারবে না, কর্মব্যস্ততা অতিরিক্ত থাকবে, এবং একটা সংসারের সাথে বা ফ্যামিলির সাথে জাতক জাতিকাদের একটা মানসিক দূরত্ব থাকবে, যেই কারণে তারা মানসিকভাবে কর্মক্ষেত্রে ভালো করলেও মানসিকভাবে শান্তিতে থাকবে না। এই সময়ে ধন সম্পদের আগমন অনেক বেশি হবে, তবে জাতক জাতিকাদের মুখের ভাষা হয়তো ভালো হবে না, কারণ অন্যদের সাথে তারা কটু কথা বলে ফেলবে, পরবর্তীতে আবার তারা অনুতপ্ত হবে, কিন্তু তারা আসলে নিজেদেরকে এতই কর্মব্যস্ত রাখবে যে ভালোভাবে মিষ্টভাবে কথা বলার যে অভ্যাস সেটা তাদের থাকবে না, তাদের স্নায়ু অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে এই সমস্যাটা দেখা যাবে। এই সময়ে আবহাওয়াগত সমস্যা দেখা যাবে, যেখানে নানা রকমের ঝড়, প্রাকৃতিক দুর্যোগ,
এছাড়াও দর্শন, শ্লীলতাহানি, এ ধরনের নানান সমস্যা, বিশেষত অগ্নি থেকে যে সমস্যা, জলপথে মানে অগ্নিকাণ্ড, ঠিক আছে, জাহাজ বা নৌকা এই ধরনের যানবাহন দেখা যাবে আগুনে বিনষ্ট হতে পারে। এই প্রবণতাটা অনেক বেশি রয়েছে। রাস্তাঘাটে আগুন ধরে বিস্ফোরণ হওয়া বা কোনো কিছু বাস্ট হয়ে যাওয়া, এই ধরনের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এছাড়াও আগুন থেকে যে ধরনের সম্ভাবনা রয়েছে সেটা থেকে আপনাদের মানে নিজেদেরকে সাবধান থাকতে বলা হলো। আর মামলা মোকদ্দমা নিয়ে কথা বলা দরকার। এখানে মামলা মোকদ্দমার যে অধিপতি, সে আপনার সম্পদের ঘরে থাকার কারণে মামলা মোকদ্দমা এই সময় আপনি ঝামেলাই থাকবেন। আপনি এই সময়ে এই সমস্যা মোকাবেলার জন্য যথেষ্ট অর্থ ব্যয় করবেন এবং এই সমস্যা আপনাকে অধিক ব্যয় করাবে ঠিকই, কিন্তু আলটিমেটলি এই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারবেন, এই সম্ভাবনা রয়েছে। তবে সেটা যদি মাসের প্রথম অর্ধেকে হয় তাহলে সেই প্রবণতাটা বেশি, এবং মাসের পরবর্তী অর্ধেকে গেলে দেখা যাবে এই প্রবণতাটা আরও বেশি ঝামেলার দিকে যাবে। তবে আলটিমেটলি সময় আপনার পক্ষে কাজ করবে যদি আপনি কোনো বিশেষ কনসালটেশন নিয়ে এগিয়ে যেতে পারেন, তবেই এই সমস্যার সমাধান পাবেন। নইলে আপনার অর্থহানি যোগ বেশি দেখা যাচ্ছে এখান থেকে। জাতক জাতিকাদের প্রচেষ্টা বল এই সময় কেমন থাকবে? জাতক জাতিকাদের প্রচেষ্টার অধিপতি রবি দশমে থাকার কারণে এই সময় তারা অত্যন্ত ব্যস্ত সময় পার করবে এবং এই সময় তারা এত পরিমাণে ব্যস্ত থাকবে যে সেই কারণে তাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো বিশেষত তাদের এই সময়ে গলার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাদের হাঁটুতে সমস্যা হতে পারে, এছাড়াও তাদের বুকে সমস্যা হতে পারে, এই সম্ভাবনাগুলো রয়েছে। যারা একটু কাশি, সর্দি, জ্বর, হাঁপানি এবং হার্টের সমস্যা বা মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত আছেন তাদেরকে সাবধান করব, তারা যেন এই বিষয়ে অবশ্যই সাবধান থাকেন। এছাড়া হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময় প্রবল হবে। এছাড়াও রক্তঘটিত সমস্যা যাদের আছে তাদেরকেও সাবধান হতে বললাম। জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ ভালো রয়েছে। মাসের প্রথম অর্ধেকে জাতক জাতিকারা কর্ম নিয়ে অধিক ব্যস্ত থাকবে, পরের অর্ধেকে তাদের আয় ভাগ্যটা অধিক ভালো থাকবে, অর্থাৎ ওই কর্মেরই তাদের ফল প্রাপ্তি হতে দেখা যাবে। এই সময়ে ফাড়া বা মৃত্যুযোগ এরকম কোনো কিছু আছে কি না সেটা নিয়ে কথা বলবো। জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়তে পারে, এরকম বিপদ বা ফাড়ায় পড়তে পারে, কিন্তু দৈবভাবে তারা রক্ষা পাবে, এই সম্ভাবনা কিন্তু অধিক। সুতরাং তাদের এই সময়ে বিশেষ মৃত্যুযোগ বা ফাড়া দেখা যাচ্ছে না। তো আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। কোনো বিষয় যদি বাদ পড়ে গিয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো বিষয় নিয়ে ভালো লাগলে সেটাও কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত রাখবো। ধন্যবাদ।